সরলরেখার সেকেন্ড লেকচার। আজকে মোটামুটি তিনের এর মূল অঙ্কগুলো শেষ করে তিনের বিতে এন্ট্রি নিব। হ্যাঁ, তো আমরা গত ক্লাসে তোমাদের কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কের কনভার্ট, তারপরে পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসীয় স্থানাঙ্কের কনভার্ট শিখেছি। তারপরে পোলার সমীকরণ থেকে কার্টেসীয় সমীকরণ, কার্টেসীয় সমীকরণ থেকে পোলার সমীকরণ, এই চারটা টপিক মোটামুটি দেখানোর চেষ্টা করছি। তোমরা 9 নিয়ে পড়ছো, দূরত্ব নির্ণয় করার সূত্র কি? রুট ওভার ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কুড়িদ্বয়ের অন্তর হোল স্কয়ার। মনে করো এ একটা বিন্দু, এর স্থানাঙ্ক x1 y1, বি একটা বিন্দু, এর স্থানাঙ্ক x2 y2। তাহলে আমরা কি লিখতে পারি? রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। অথবা তোমরা কিন্তু এটা লিখলেও ভুল হবে না, x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। কেমন? আচ্ছা, এখন আজকের লেকচারের ফার্স্ট ম্যাথ মোটামুটি ইম্পর্টেন্ট, বোর্ডে আসছে এবং আসতে পারে এরকম একটা ম্যাথ। দেখো, y অক্ষ ও 7,2 থেকে 1,5 বিন্দু দূরত্ব সমান হলে এর মান নির্ণয় করতে হবে। তো চলো আমরা যদি চিত্র অঙ্কন করি, এটা y অক্ষ, এটা x অক্ষ। সবাই তাকাও, এটার নাম দিলাম x প্রাইম ও x, এটা y ও y প্রাইম। এটা আমার y অক্ষ। এখন y অক্ষ থেকে 1,5 বিন্দু দূরত্ব। আচ্ছা, যদি 1,5 না বললাম 4,5 বলতাম, তাহলে তোমরা কি করতাম? তোমরা হয়তোবা এইদিকে 4 যাইতা, এইদিকে 5 যাইতা। ওকে, তো এটাকে তোমরা ধরো 1,5। মনে করো এটুকু এ আর এটুকু হচ্ছে 5। কথা কি বুঝতে পারছো? এখন কথা হচ্ছে y অক্ষ থেকে 1,5 বিন্দু দূরত্ব মানে কি? এইটুকু না? y অক্ষ থেকে 1,5 বিন্দু দূরত্ব মানে এইটুকু। এইটুকু মানে তো এ। যদি কথাটা এরকম বলতো x অক্ষ থেকে 1,5 বিন্দু দূরত্ব, তখন কিন্তু বলতাম আমি তোমাদের এইটুকু। এইটুকু মানে কি? 5 না? তাহলে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি y অক্ষ থেকে 1,5 বিন্দু দূরত্ব, 1,5 বিন্দুর দূরত্ব ইকুয়াল হচ্ছে এ। এখন দূরত্ব তো কখনো ঋণাত্মক হইতে পারে না, দ্যাটস আমরা কি করছি? মডুলাস চিহ্নটা দিচ্ছি। 2 নম্বরে কি বলছে? ও 7,2 থেকে 1,5 বিন্দু দূরত্ব। এটা নিয়ে প্রবলেম নাই, ওই যে উপরে সূত্র লিখছি, সূত্র দিয়ে করবা। তোমাদের যাদের বুঝতে অসুবিধা হচ্ছে হয়তোবা এটাই হইতেছে। y অক্ষ মানে এটা, এটা থেকে 1,5 বিন্দু দূরত্বের কোনো সূত্র নাই, মানে তুমি এটা ইউজ করতে পারবে না, কারণ এটা ইউজ করে তোমার দুইটা বিন্দু লাগবে। y অক্ষ তার কোনো বিন্দু না, এটা স্ট্রেট একটা রেখা। তাহলে y অক্ষ থেকে 1,5 বিন্দু দূরত্ব মানে এইটুকু, আর এইটুকু মানে কি? বেসিক্যালি এ। তোমরা কি এটা বুঝছো না কনফিউশন আছে? মনে করো 1,5 কথাটা বাদ দিলাম, মনে করো আমি তোমাকে 4,5 আঁকতে বলছি, আঁকতে পারবা? চলো 4,5 বসাই। এটা হচ্ছে 1 2 3 4, আর 5 মানে 1 2 3 4 এবং 5। তাহলে এটা 4,5। ওকে, এখন আমি তোমাদের প্রশ্ন করছি y অক্ষ থেকে এই 4,5 বিন্দু দূরত্ব কত? এখন y দূরত্ব মানে তো সোজাসুজি যে ব্যাপারটা এইটুকু না? এটা মানছো? তাহলে এইটুকু মানে কি 4 না? কারণ এইটুকু 4 গেছো, এইটুকু 5 গেছো না? তাহলে আমি কি বলতে পারি y অক্ষ থেকে 4,5 বিন্দু দূরত্ব মানে হচ্ছে কি 4? এখন আমরা এখানে তো 4 5 দেওয়া না, দেওয়া আছে a5। তাহলে আমি এখন 4 শব্দটা কাইটা ফেললাম, কাইটা এটাকে a দিলাম। a কত আমি জানি না, আমি অনুমানের উপরে 4 দেখাইছি তোমাদের। তাহলে y অক্ষ থেকে 1,5 বিন্দু দূরত্ব মানে এইটুকু না? তাহলে এইটুকু মানে কি এইটুকু না? এই অঙ্কের ক্ষেত্রে এইটুকু আমি কি এ ধরছি না? কথা কি ক্লিয়ার? এই জন্য লিখছি y অক্ষ থেকে 1,5 বিন্দু দূরত্ব হচ্ছে a। এখন প্রশ্ন হচ্ছে টান দিচ্ছেন কেন, মডুলাস দিচ্ছেন কেন? দূরত্ব কখনো ঋণাত্মক হইতে পারে না। এর মান ধনাত্মক না ঋণাত্মক এটা তো আমি আর তুমি জানি না, দ্যাটস আমরা এখানে কি লিখছি? তোমার মডুলাস দিছি। এই হচ্ছে একটা কথা। 2 নাম্বার কথা হচ্ছে 7,2 থেকে, চলো আমরা বের করি। অতএব 7,2 হতে 1,5 বিন্দুর তোমার দূরত্ব। বলো, দূরত্ব নির্ণয় করার সূত্র কি? রুট ওভার ভুজদ্বয়ের অন্তর। যারা চিনো না, প্রথমটাকে ভুজ বলে, দ্বিতীয়টাকে কোটি বলে। তাহলে ভুজদ্বয়ের অন্তর মানে কি? তোমার a - 7 হোল স্কয়ার প্লাস 5 - 2 হোল স্কয়ার। আমি কিন্তু x2 - x1 লিখছি, তাহলে y2 - y1। এখন নরমালি ক্যালকুলেশন করো, এটা কি হবে? a - b হোল স্কয়ার, এর সূত্র a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস এর b স্কয়ার, আর এটা 3 স্কয়ার।
তারপরে এ স্কোয়ার মাইনাস 14a প্লাসের 49 প্লাসের 9, এ স্কোয়ার মাইনাসের 14a প্লাসের 58। এখন প্রশ্নে বলে দিছে না ওয়াই অক্ষ থেকে এটার দূরত্ব এবং এটা থেকে এটার দূরত্ব পরস্পর সমান, তাহলে আমরা শর্ত মতে কি লিখতে পারি? আমরা শর্ত মতে লিখতে পারি তোমার এটা ইকুয়াল মডুলাস অফ এ, তাহলে এ স্কোয়ার মাইনাসের 14a প্লাসের 58 ইকুয়াল মডুলাস অফ এ। এই রুট ওভারটাকে আমরা ওই পাশে নিয়ে গেলাম, তাহলে কি হবে? স্কয়ার হবে। তাহলে এ স্কয়ার মাইনাস 14a প্লাসের 58 ইকুয়াল স্কয়ার। স্কয়ার দিলে মডুলাস দরকার নাই, কারণ মডুলাসের ভিতরে তো প্লাস মাইনাস থাকে, স্কয়ার দিলে দুইটাই কি হয়ে যায়? ভ্যানিশ হয়ে যায়। এখন যেটা করবা, এ স্কয়ারটাকে এই পাশে আনো, 58টাকে ওই পাশে নাও, তাহলে এ স্কয়ার মাইনাস 14a মাইনাস এ স্কয়ার ইকুয়াল মাইনাসের 58। এ স্কয়ার কাইটে দিলাম, তাহলে মাইনাসের 14a ইকুয়াল মাইনাসের 58, মাইনাস মাইনাস ভ্যানিশ করে দিলাম, তাহলে a ইকুয়াল কত হবে? 58/14, কাটাকাটি করলে হবে 29/7, অতএব এর মান 29/7। তোমরা কি বুঝতে পারছো? অতএব নির্ণয় মান a ইকুয়াল 29/7। কোশ্চেন নাম্বার 2, একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে 11,2, এই হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের এটা হচ্ছে কেন্দ্র, এই কেন্দ্রের স্থানাঙ্ক প্রশ্নে বলে দিছে 11,2, আমি ওটা ধরলাম, হ্যাঁ, এবং ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার, এই হচ্ছে ব্যাসার্ধ, এইদিকেও আমি একটা ব্যাসার্ধ আঁকতেছি, আর এটা হচ্ছে এবি নামক একটা যে প্রশ্নে বলছে এই জন্য আমি আঁকছি। চলো দেখি, এর ব্যাসার্ধ হচ্ছে 10, তাহলে এটাও 10 এটাও 10, ও এ ও বি হচ্ছে ব্যাসার্ধ। ওই বৃত্তের যে যা এর মধ্যবিন্দু, এবি হচ্ছে যা তো চিনো, বৃত্তের ব্যাস ভিন্ন যে কোনো রেখাকে কি বলে? যা বলে। তাহলে এখন এই যা এর মধ্যবিন্দু হচ্ছে ডি, এই ডি এর মান দেওয়া আছে 2 - 1। প্রশ্ন করছে দেখাও যে তার দৈর্ঘ্য, তার দৈর্ঘ্য বলতে কার দৈর্ঘ্য বলছে? এবি এর দৈর্ঘ্য, যা এর দৈর্ঘ্য 2 √ কি 10। এখন প্রশ্ন হচ্ছে আমাদের জায়ের দৈর্ঘ্য আমরা কিভাবে বের করব? একটু তাকায়ও, আমি উডি যোগ করলাম, আমার পক্ষে উডি বের করা সম্ভব? যেহেতু ও এর স্থানাঙ্ক জানো, ডি এর স্থানাঙ্ক জানো, দূরত্বের সূত্র দিয়ে করবা √ভুজ দ্বয় অন্তর হোল স্কয়ার প্লাস কোটি দ্বয় অন্তর হোল স্কয়ার। ও এ প্রশ্নে দেওয়া আছে, ও এ ডি একটা সমকোণী ত্রিভুজ, 9 10 উপপাদ্যের মধ্যে কিন্তু ছিল, হ্যাঁ, তাহলে ও এ ডি একটা সমকোণী ত্রিভুজ, পিথাগোরাস আমাদের শিখাইছে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা দিয়ে আমি এডি বের করতে পারবো। তাহলে ডি তো এবি এর মধ্যবিন্দু, এডি যা বের হবে তাকে দ্বিগুণ করলেই তো আমরা কি এবি পেয়ে যাব। যারা বুঝো নাই প্রবলেম নাই, এটা আমি লিখিত রূপ দিচ্ছি। প্রথমে লিখবা, দেওয়া আছে বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র ও অফ 11,2 এবং বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ ও এ ইকুয়াল ও বি ইকুয়াল 10। আচ্ছা, তারপরে ধরি এ বি যা এর মধ্যবিন্দু, এ বি যা এর মধ্যবিন্দু ডি অফ 2 - 1, ডি অফ 2 - 1। এখন তোমরা যেটা করবা, প্রথমে তোমরা উডি বের করবা, অতএব উডি ইকুয়াল √ভুজদ্বয়ের অন্তর 11 - 2 হোল স্কয়ার প্লাস 2 + 1 হোল স্কয়ার। দূরত্ব বের করার সূত্র সবাই জানা আছে, √ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর হোল স্কয়ার, তাহলে এখানে হবে 9 স্কয়ার প্লাস 3 স্কয়ার, তাহলে 9 মানে 81, 3 মানে 9, তাহলে 9 স্কয়ার মানে 81 আর 3 স্কয়ার মানে 9, 81 আর 9 যোগ করলে হবে 90। এটাকে আমরা কি লিখতে পারি? 9 × 10, 9 কে √ওভার করলে 3√10। ওকে, সো আমি এই উডি পাইছি। এখন ও এ ডি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে আমরা লাইনটা লিখব সমকোণী ত্রিভুজ ও এ ডি এর
ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজ ও এ ডি এর ক্ষেত্রে অতিভুজ স্কয়ার, অতিভুজ কে ও এ, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে ওডি প্লাস এর হচ্ছে ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে এডি। তোমরা এটা বুঝছো? এখন যাদের যাদের মান জানো, ও এর মান তুমি জানো 10, 10 স্কয়ার ইকুয়াল ওডির মান হচ্ছে 3√10 এর উপরে স্কয়ার প্লাস এর এডি স্কয়ার, 10 স্কয়ার মানে 100 আর এটা হবে 3 স্কয়ার মানে 9, 9 ইনটু 10 প্লাস এর এডি স্কয়ার, তাহলে 100 এটা কিন্তু 90 হবে, মাইনাসের 90 ইকুয়াল হচ্ছে এডি স্কয়ার। অতএব এডি স্কয়ার ইকুয়াল হচ্ছে 10। অতএব আমরা ফাইনালি এডি ইকুয়াল রুট ওভার কি লিখতে পারি? 10 লিখতে পারি। সো আমার ওভারঅল এডির মান আমরা কিন্তু পাইছি। এখন প্রশ্নেই বলছে ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু। এখন লিখো যেহেতু ডি এবি যা এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু, হ্যাঁ, অতএব আমি কি লিখতে পারি? এ বি যা এর দৈর্ঘ্য ইকুয়াল কি হবে? 2 ইনটু এডি, 2 ইনটু এডি। তাহলে এডি এর মান কত? √10। মিলছে? এটা কিন্তু প্রমাণ করতে বলছে, দেখাও যে তার দৈর্ঘ্য 2√10। তাহলে আমরা কি প্রমাণ করলাম? এবি এর দৈর্ঘ্য হচ্ছে 2√10 দেখানো হলো। দ্যাট মিন্স শুট। কোশ্চেন নাম্বার 3, একটা বিন্দুর কোটি এর ভুজের দ্বিগুণ। তোমরা ছোটবেলা পড়ছিলা দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, মনে আছে? দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, প্রস্থ x হলে দৈর্ঘ্য কি 2x। মানে আমি এভাবে বলি যেটা সিকোয়েন্সে 2 নম্বরে থাকবে এটাকে আমরা x ধরবো। তাহলে কে আছে? ভুজ আছে। তাহলে ধরবো বিন্দুটির ভুজ হচ্ছে x, তাহলে অতএব বিন্দুটার কোটি কি হবে? 2x হবে। প্রথমে তোমরা এটা লিখো যে ধরি বিন্দুটির ভুজ ইকুয়াল x, অতএব বিন্দুটির কোটি ইকুয়াল 2x। এখন ভুজ আর কোটি পাইছো, বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবা? ভুজ কমা কোটি, অতএব বিন্দুর স্থানাঙ্ক তোমার x, 2x। এখন সবাই একটু তাকাও, বলছে একটি বিন্দুর কোটি এর ভুজের দ্বিগুণ। এই কনসেপ্ট থেকে আমরা বিন্দুর স্থানাঙ্ক x, 2x বের করছি। যদি এর দূরত্ব মানে এই বিন্দুর দূরত্ব 4,2 বিন্দু থেকে √10 হয়, মানে এই বিন্দু থেকে 4,3 বিন্দুর দূরত্ব হচ্ছে √10 হয়, তবে আমাকে কি করতে হবে? বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। এখন তাহলে অতএব x, 2x থেকে 4,3 বিন্দুর দূরত্ব, তাহলে দূরত্ব বের করার সূত্র কি? √ ভুজদ্বয়ের অন্তর x - 4 হোল স্কয়ার প্লাস 2x - 3 হোল স্কয়ার। তোমরা সূত্র ডাইরেক্ট অ্যাপ্লাই করে ফেলো, এখন আর এই ছোটবেলার মতো ভাঙো না। a স্কয়ার মাইনাস টুয়াইস ab, তাহলে কি হবে? x স্কয়ার মাইনাস এর 8x প্লাস এর 16, বুঝছো তো নাকি? আর এটা হবে 4x স্কয়ার মাইনাস এর 12x প্লাস এর 9, তাহলে যোগ বিয়োগ করলে x স্কয়ার আর 4x স্কয়ার কি হবে? 5x স্কয়ার হবে, মাইনাস এর 8x মাইনাস এর 12x মাইনাস এর 20x হবে, প্লাস এর 16 প্লাস এর 9 ইকুয়াল হবে 25। কেমন? তাহলে শর্ত মতে আমরা কি লিখতে পারি? সে দূরত্ব ইকুয়াল √10। ক্যালকুলেশন করে আমাকে x এর মান বের করে দিবা। তাহলে শর্ত মতে √5x মাইনাস এর 20x প্লাস এর 25 ইকুয়াল হচ্ছে √10। উভয় পক্ষ থেকে √ বাদ দিতে পারো অথবা বলতে পারো উভয় পক্ষে আমরা বর্গ করছি। তাহলে হবে কি তোমার 5x স্কয়ার মাইনাস এর 20x প্লাস এর 25 ইকুয়াল 10, পাশে লিখে দিও বর্গ করি। প্রথমে 10টাকে এই পাশে আনো, কি হবে? 5x স্কয়ার মাইনাস এর 20x প্লাস এর 25 মাইনাস 10 ইকুয়াল 0। আমরা 5 কমন নিলে x স্কয়ার মাইনাস এর 4x প্লাস এর 15 ইকুয়াল 0। 5টাকে নিচে নামাই দিলাম, 0/5 ইকুয়াল 0। তাহলে x স্কয়ার এখানে যোগ বিয়োগ করলে 15 হবে, আসলে কমন নেওয়ার পরে 3 থাকবে, হ্যাঁ, কারণ 25 থেকে 10 বাদ দিলে 15 থাকবে, 15 থেকে তুমি 5 কমন নিচ্ছ, তাহলে থাকবে কি 3। তাহলে x স্কয়ার মাইনাস 4x প্লাস 3।
করো, মিডল টার্ম ব্রেক করো, 3 একে 3, তাহলে এক্স স্কোয়ার মাইনাসের 4x, 3 একে 3, 3x মাইনাস এক্স প্লাসের 3 ইকুয়াল হচ্ছে 0। দেখেন তাহলে x কমন নিলে হবে x মাইনাস 3, মাইনাস 1 কমন নিলে হবে x মাইনাস 3, তাহলে অতএব x মাইনাস 3, x মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে আমরা এখন কি করব, হয় অথবা যে থিওরিটা ছিল সেটা জাস্ট অ্যাপ্লাই করব। তাহলে চলো আমরা অতএব হয় কি হবে x মাইনাস 3 ইকুয়াল 0 অথবা x ইকুয়াল 3, অথবা x মাইনাস 1 ইকুয়াল 0 অথবা x ইকুয়াল কি 1। সো আমাকে ফাইনালি বের করতে হবে কি, তবে বিন্দুর স্থানাঙ্ক বের করো। হ্যাঁ, তাহলে তোমরা কি লিখবা, অতএব x ইকুয়াল 1 হলে বিন্দুর স্থানাঙ্ক কি হবে 1,2, x এর মান 1 আর এটা 2x। তারপরে অতএব x ইকুয়াল 3 হলে বিন্দুর স্থানাঙ্ক 3,6। অতএব নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক 1,2 অথবা বা লিখবা 3,6। 3-এর বি, 3-এর এতে যা করাইছি মোটামুটি মূল পয়েন্টগুলো রিভিশন আকারে দেখাইলাম। তারপরে তো তোমাদের সিকিউ করাবো, সিকিউর মধ্যে এই ব্যাপারগুলো যদি আবার রিপিট হয় যথেষ্ট পরিমাণ সিকিউ করাবো, এগুলো আমাদের রিভিশন হয়ে যাবে যদি কোনো কিছু মিস থাকে। ওকে, এখন 3-এর বিয়ের কথা খেয়াল করো। 3-এর বিয়ের এটা হচ্ছে গ্রাফ পেপার, বেসিকটা বুঝো। যদি বেসিক বুঝো 90% টপিক আমার এখনকার ক্লাসে শেষ, আগামী 10 মিনিটে যা বুঝাবো তোমারে। আমি বললাম গ্রাফ পেপারের মধ্যে 2,5 বিন্দুটা বসাইতে। সো তুমি চিন্তা করলে তাহলে এই হচ্ছে 1 2 1 2 3 4 5। সো এই হচ্ছে a অফ 2,5। তারপরে বললাম 3, মাইনাসের 7 বসানোর জন্য, তাহলে এই হচ্ছে 3 মাইনাস 7 বলে নিচে গেছি 3 4 5 6 7, তাহলে ওভারঅল এটা হচ্ছে বি। তাহলে বি হচ্ছে 3, মাইনাসের 7। ওকে, সো এ আর বি সংযুক্ত করলাম, এই হচ্ছে এ আর বি আমি সংযুক্ত করলাম। তো মনে করো এটা সি বিন্দু। এখন সি বিন্দু সেট করার আগে আমি স্কেল দিয়ে মাপছি, আমি আমার মতো করে বলতেছি। মাইপা দেখলাম এখানে টোটাল তোমার আছে হচ্ছে 5 মিটার। তো 5 মিটারের মধ্যে এটুকু হচ্ছে 3 মিটার, এটুকু হচ্ছে 2 মিটার। তাহলে আমি কি বলতে পারি, সি বিন্দুটা 3:2 অনুপাতে বিভক্ত করছে। এবি এর মাঝখানে করলে এটাকে অন্তবিভক্ত বলে। এখন প্রশ্নকর্তার প্রশ্ন হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। আমি আবার রিপিট করতেছি, প্রশ্নের মধ্যে এ এর স্থানাঙ্ক দেওয়া থাকবে, বি এর স্থানাঙ্ক দেওয়া থাকবে, অনুপাতটা বলে দিবে। আমি একটু ডং ডাং করে অনুপাতটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি। মানে এ থেকে সি এর পরিমাণ যদি 3 হয়, বি থেকে সি এর পরিমাণ কি 2, এটা মূল একটা কনসেপ্ট। এখন আমাকে সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে আমরা যেটা করব, ধরি a of কি 2,5 ও b of 3, মাইনাসের 7 বিন্দু দ্বয়ের সংযোগ রেখাকে সি বিন্দু 3:2 অনুপাতে অন্তবিভক্ত করে। এ বি এর মাঝখানে যদি বিভক্ত করে এটাকে অন্তবিভক্ত বলে। 3:2 অনুপাতে অন্তবিভক্ত করে। তাহলে অতএব সি বিন্দুর স্থানাঙ্ক সবাই একটু তাকাও। তোমরা কি করবা জানো, তোমরা রাফের মধ্যে পাশাপাশি দুইটা বিন্দু লিখবা। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক রাফের মধ্যে লিখতেছি, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2,5, এই হচ্ছে 2,5, আর বি বিন্দুর স্থানাঙ্ক কি 3, মাইনাসের 7। ঠিক মাঝখানে অনুপাতটা লিখবা 3:2 তোমার কি 2। এখন আমরা যখন সি বিন্দুর স্থানাঙ্ক বের করব তখন নিচে হবে অনুপাত দ্বয়ের যোগফল, যেমন 3:2, এটাও 3+2, 3+2। দুইটা পার্ট কেন বুঝছো তো, সি বিন্দুর তো বুঝ থাকবে কোটি থাকবে। হ্যাঁ, নিচে অলওয়েজ কি হবে অনুপাত দ্বয়ের যোগফল। এখন উপরে কি হবে, আমরা প্রথমে বুঝ বের করব, এই 3 এর সাথে এই 3 মানে বুঝের গুণ, এবং এই 2 এর সাথে এই 2 মানে বুঝ
নিচেরটার সাথে কোনাকুনি ক্রসিং কি হবে, ভুজের গুণ হবে। তাহলে 3 এর সাথে 3 গুণ করলে কি হবে, 9 হবে। সূত্রের প্লাস 2 এর সাথে 2 গুণ করলে কি হবে, প্লাসের 4 হবে। ওকে, আচ্ছা বুঝের কাজ শেষ। এখন আমি 3 এর সাথে মাইনাসের 7 গুণ করব, তাহলে মাইনাসের কি হবে, তোমার 21 হবে। প্লাস সূত্রের প্লাস 2 এর সাথে 5, 5 দুগুণে কি 10। সো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 13/5 হবে, আর এখানে মাইনাসের 11/5 হবে। তাহলে আমি মূল যে কথাটা বলছি, যদি অন্তবিভক্ত করে তাহলে নিচে অনুপাতদ্বয়ের যোগফল, অনুপাতদ্বয়ের যোগফল, এবং আমি এইখানে কিন্তু মাঝখানে সূত্রের কি হবে, প্লাস হবে। একটা কনসেপ্ট বুঝাইছি। 2 নাম্বার কনসেপ্ট, মনে করো এটা হচ্ছে ডি বিন্দু। ওকে, এটা হচ্ছে ডি বিন্দু। প্রাথমিক লেভেলে আমার কাছে এ বি দেওয়া ছিল, সি এর কথা বাদ, সি এর কথা বাদ, এটা আমি একটু ক্লিন করলাম। এখন এ অফ এত, বি অফ এত বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাকে ডি বিন্দু কি করবে, বহি বিভক্ত করবে। বহি মানে কি, বাহিরের দিক দিয়ে বিভক্ত করবে। এখন কাউন্ট করে দেখা গেছে এ থেকে বি আছে 5, আর এ থেকে ডি আছে 5, আর বি থেকে ডি আছে 2। তাহলে আমি বলে দিলাম তোমার ডি বিন্দুটা কি করছে, 5:2 অনুপাতে কি করছে, বহি বিভক্ত করছে। দ্যাট টাইম তুমি কি করবা, কথাগুলো এরকমই হবে। দড়ি এ অফ এত, বি অফ এত বিন্দুদ্বয় সংযোগ রেখাকে, এটা ডি বিন্দু, এখানে অনুপাতটা চেঞ্জ হয়ে কি লিখবা, 5:2 অনুপাতে। অন্ত শব্দটাকে এটা কি লিখবা, বহি, বহি বিভক্ত করে। আচ্ছা, তাহলে এখন আমরা সূত্রতে যাই। চলো আমরা ডি বিন্দু বের করতেছি। অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কি হবে, নিচে আগের কথাটাই, এইখানে অনুপাতটা চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে কি হবে, 5:2। তো আমি যখন অন্ত ছিল তখন কি বলছি, নিচে অনুপাতদ্বয়ের যোগফল বলছিলাম। যদি বহি থাকে তাহলে নিচে কি হবে, অনুপাতদ্বয়ের বিয়োগফল হবে, মানে 5 - 2 5 - 2। তোমরা কথা কি ক্লিয়ার? আগে যেভাবে বুঝ বের করছিলাম, 5 এর সাথে 3 গুণ করলে 3 × 5 কত, 15। সূত্রের মাইনাস, আগের বার বলছিলাম না এখানে সূত্রের প্লাস হবে, এখানে সূত্রে কি বহি বিভক্ত বলে সূত্রের মাইনাস। তারপরে এটার সাথে এটা গুণ করলে কত হবে, 4। ওকে, আবার বুঝের কাজ শেষ। 5 এর সাথে -7 গুণ করলে মাইনাসের 35, সূত্রের মাইনাস। 2 এর সাথে 5 গুণ করলে 5 দুগুণে কি 10। তো এখন ক্যালকুলেশন করো, 11/3, আর এটা মাইনাসের 45/3। এখানে মনে হয় এটা কাটাকাটি যায়, ঠিক না? তাহলে 11/3 কমা এখানে কাটাকাটি করলে কি হবে, মাইনাসের 15 হবে। তোমরা অন্তবিভক্ত বহির্বিভক্ত বুঝছো? 3 এর বিয়ের অলমোস্ট দেখো, মাইনাসের 6,2 ও -7,5 বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাকে যে বিন্দুটি 2:3 অনুপাতে বহির্বিভক্ত করে, পারবে না? আসছে এবং বোর্ডে আসছে, তোমার বহির্বিভক্ত করে তার স্থানাঙ্ক বের করো। সো তোমরা চিত্র আঁকলে আঁকতে পারো, না আঁকলে প্রবলেম নাই। সো আমি চিত্র নরমালি আঁকি। বিন্দুটা হচ্ছে মাইনাসের 6,2, দ্যাট মিন্স এটা এ অফ -6,2, আর বি হচ্ছে মাইনাসের 7,5। তাহলে আনুমানিক বিন্দুটা এখানে হবে, বি অফ -7,5। এদের সংযোগ রেখা হচ্ছে এটা। আমি অনুমানে সি বিন্দু এখানে ধরলাম, যেহেতু বই বিভক্ত বলছে। হ্যাঁ, তাহলে তোমরা একটু বাংলাটা গুছাই লিখো। কি লিখবা, লিখবা ধরি এ অফ -6,2 ও বি অফ -7,5 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে সি বিন্দু 2:3 কি বলছে 3, সি বিন্দু 2:3 অনুপাতে বহির্বিভক্ত করে। আচ্ছা, এখন যেটা করব, অতএব সি বিন্দুর স্থানাঙ্ক, অতএব সি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে নিচে কি হবে, অনুপাতদ্বয়ের বিয়োগফল। দ্যাট মিন্স বড়টা আগে দেওয়া দরকার নাই, প্রথমে যেটা ছিল, প্রথমে কি ছিল 2, তাহলে 2 - 3, এটাও 2 - 3। এখন তোমরা একটু মনে মনে যদি এখানে চিন্তা করি 2 3, তাহলে 2 এর সাথে মাইনাসের 7 গুণ, তাহলে মাইনাসের 14, সূত্রের মাইনাস আগেই দিয়ে দিছি।
3 এর সাথে মাইনাসের 6 গুণ মাইনাসের 18, তাহলে হয়ে যাবে মাইনাস হচ্ছে প্লাস, প্লাসের 18। আবার 2 এর সাথে 5 গুণ, 5 দগুণে কি 10, সূত্রের কি মাইনাস, 3 এর সাথে 2, তাহলে 3 গুণে 6, তাহলে এটা হবে 4 বাই মাইনাসের 1, আর এটা হবে 4 বাই মাইনাসের 1। ঠিক লিখছি? তাহলে বেসিক্যালি মাইনাসটা উপরে চলে যাবে, তাহলে -4 কমা -4। এই হচ্ছে বহির্বিভক্তের কনসেপ্ট, আর অন্তত তোমাদের মোটামুটি দেখাইছি।